এই যে দেখো, আজকে হচ্ছে সরস্বতী পুজো। তো তার জন্য সরস্বতী পুজোর এই যে বাজার দেখো, সব করে নিয়ে এসছে, বাবুই নিয়ে এসছে। ফুল টুল সব সাজানোর জিনিস, মাকে সাজানোর জিনিস, ফল টল, মিষ্টি। আর এই যে দেখো, এবারে আমরা ঠাকুরটা একটু ছোট নিয়ে এসেছি, কারণ মাকে পুজো করতে অনেকটা উপরে থাকে, অসুবিধা হয়, সেই জন্য ছোটো ঠাকুর নিয়ে এসেছি। আর উনি এদিকে পড়াশোনা করছে, তো সেটা সাউন্ড হয়তো ভিডিওতে আসতে পারে। একদম এক্সামের টাইমে সরস্বতী পুজো। বাবু একদম স্নান করে রেডি হয়ে একদম পাঞ্জাবি টাঞ্জাবি পরে, এই যে দেখো, এটা আমাদের ঠাকুরের মুখটা দেখো কি সুন্দর করে, একদম সুন্দর করে সাজিয়েছে পিছনটা। আর এই যে জিনিসগুলো সব রেডি করে নিচ্ছে, ধুনো দেবে সুন্দর করে। এই গোলাপ জলটা কি করবে? চান করাবো, অভিষেক করবো। দেখো, সব জিনিসও খুব যত্ন করে মনে করে নিয়ে এসছে। বাহ, খুব সুন্দর। দেখো, ছোট্ট ছোট্ট শাঁখা নিয়ে এসছে, আলতা নিয়ে এসছে, সিঁদুর টিন্দুর এসব নিয়ে এসছে। পুজোটা যদিও ওই করবে, মধু ঘি যা যা লাগবে সবই নিয়ে এসছে। এবারে আমি এখনও অবধি রেডি হইনি, আমি রেডি হয়ে নেব। আর উনি এদিকে স্নান করছে। মালাটা একটা থালার মধ্যে রাখো, এমনি রেখো না, নাহলে প্লাস্টিকটার মধ্যেই থাক, প্লাস্টিকটার মধ্যেই রাখো। ও, মাকে জড়িয়ে দিবে তো, যে কোনো একটা, তাহলে প্লাস্টিকে রাখো, নিচে রেখো না। পুজোর থালাটা নিয়ে নাও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হলুদটা ভালো লাগছে, মা হলুদ পছন্দ করে। হ্যাঁ, খুব সুন্দর খুব সুন্দর। দেখি মাকে কেমন লাগছে। বাহ, দারুণ দারুণ। পুজোটা এবারে ওপরে করছি, নিচে করছি না, ওপরেই একদম সুন্দর করে দেখো। এই যে দেখো, প্রথমে ঘরটা বসিয়ে নেওয়ার জন্য ফুল পঞ্চ শস্য যা যা লাগে দিয়ে দিচ্ছে। তো এরপরে ও ঘরটা বসিয়ে দেবে, আর আমি আর অনি উলু দেবো। তুই আমার থেকে ভালো দিচ্ছিস নে। বাকি ধূপগুলো অন্য কিছুতে দাও, বুঝলে? একটা আলু নিয়ে আসছি, আলুতে দিয়ে দাও। এখানে তাহলে অনেকগুলো দিতে পারবে। অনেকগুলো না, 3টে দিতে হবে। আচ্ছা, ওই বাবারই তো লাইটগুলো ঘটে দেওয়ার জন্য নিয়ে এসছে ঘটাচ্ছাদন। তো এটা ঘটে দিয়ে দিল, তারপরে দেবে পইতে। আর ঘটে দেওয়ার জন্য একটা চাঁদমালাও নিয়ে এসছে আলাদা করে, এটাও ঘটে সুন্দর করে দিয়ে দেবে। এইটাতে মালাটা, এইটাতে ফুলগুলো রাখতে পারতে। বাহ, খুব সুন্দর। এই যে দেখো, পুজো শুরু করে দিয়েছে। তো প্রথমেই নারায়ণ দেবতাকে স্মরণ করে ফুল অর্পণ করে দিল। তো যেহেতু আমরা 3 বছর নিজেরাই পুজোটা করছি, কোনো পুরোহিত দিয়ে করছি না, তার কারণ হচ্ছে যেহেতু মানে সরস্বতী পুজোর দিনটা এমনও হয়েছে, মানে বিকেলে পুজো করাতে হয়েছে, প্রচণ্ড দেরি হয়ে যায়, পুরোহিত পাওয়া যায় না ঠিক মতো করে। সেই জন্য মোটামুটি অনেকটাই পুজো শিখে গেছি করতে। বাবুই করে পুজোটা, আর মোবাইলে দেখেও শিখেছি, কতকটা ঠাকুরমশাই করতো সেটাও দেখে শিখেছি। তো এইভাবেই বাবু মোটামুটি পুজোটা একদম যতটা পেরেছে নিখুঁত করে করার চেষ্টা করেছে। আর এবারে ও প্রথমে পুষ্পাঞ্জলিটা দিয়ে দিচ্ছে। আমরা প্রথমে দেবো না, ও আগে দিয়ে নিক, তারপরে এখন ও এই যে মন্ত্রপাঠ করে নিচ্ছে।
তো মন্ত্রপাঠটা হয়ে যাক, তারপরেই আমরা পুষ্পাঞ্জলি দেবো। তো এইভাবেই মোটামুটি পুজোটা শেখা হয়ে গেছে, অসুবিধা খুব একটা হয় না। তো দেখলে প্রথমে মন্ত্রপাঠটা করে নিক, তারপরে এরপরে আমি আর অনি দুজন মিলে পুষ্পাঞ্জলি দিয়ে দেবো। অনি আমাকে ভিডিওটা করে দিচ্ছিল এতক্ষণ। তো এবারে ও অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছে, কখন পুষ্পাঞ্জলি দেবে, ওর বাবার মন্ত্রপাঠটা কখন শেষ হবে। এবার ও অধৈর্য হয়ে গেছে, ও একটু বাইরের দিকে চলে গেল। তো এবারে হয়ে গেল মোটামুটি, দেখো বয়ে আর এদিকে ফলে ফুল টুল দিয়ে দিল। এরপরে মায়ের পায়ে দেখো পলাশ ফুল দিয়ে দিল। যা যা আনতে হয় ও সব নিয়ে এসছে, একদম দেখে দেখে, মোবাইলে দেখে, তারপরে যা যা লাগে জিজ্ঞাসা করে সমস্ত জিনিস নিয়ে এসছে। তো পুজো মোটামুটি দেখো কমপ্লিট হয়ে গেল। সবাইকে হ্যাপি সরস্বতী পূজা। এবারে আমরা পুষ্পাঞ্জলি দেবো। তাড়াতাড়ি আয় অনিও পুষ্পাঞ্জলি দেবে। ফুল একটু চন্দন লাগে না, দাঁড়া 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 দাঁড়া, না 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 না। যেহেতু কেটে কেটে পুষ্পাঞ্জলিটা দিচ্ছি, দেখবে কথাগুলো কেটে কেটে আসবে, কারণ পুষ্পাঞ্জলি পুরোটা যদি আমি দিই তাহলে ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে। এই যে দেখো প্রথমবার হলো এটা, তো এই যে মায়ের চরণে ফুল দিয়ে দিলাম, অনিও ফুলটা দিয়ে দিচ্ছে। সামনের থেকে এতটা সামনের থেকে ফুল দিতে পারেনি, ফুলটা ওকে ছুঁড়েই দিতে হতো। তো এইবারে সামনে গিয়ে দিল। এবারে ফুল নিয়ে নিচ্ছি। এরপরে দ্বিতীয়বার যে পুষ্পাঞ্জলির মন্ত্র দ্বিতীয়বার শুরু করব। ভারতী আমাদের 3 বারের যে মন্ত্র পুষ্পাঞ্জলি সেটা বলা হয়ে গেছে। এবারে প্রণাম যে মন্ত্রটা সেটা বলে নিচ্ছি, তাহলেই পুষ্পাঞ্জলি মোটামুটি কমপ্লিট হয়ে যাবে। আর অনির আমার এই ওয়েদার চেঞ্জের জন্য প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে। জয় জয় দেবী, জয় জয় দেবী, চরাচর সারে, কুচ যোগ শোভিত, বীণা রঞ্জিত, পুস্তক হস্তে, ভগবতী ভারতী, দেবী নমস্তুতে। মায়ের পায়ে পলাশ ফুল দিয়ে দিলাম। তো অনি দেখছে পলাশ ফুলটা কালো কেন, পলাশ ফুল তো অনেকটা অরেঞ্জ অরেঞ্জ হয়। তো ফুলটা একদম ফোটেনি, ফুলের দোকান থেকেই নিয়ে এসছে। যেহেতু ফাল্গুন মাসের 1 তারিখেই সরস্বতী পুজো, তো পলাশ ফুল একদম পাওয়া যায়নি ফোটা। তো যাই হোক, মায়ের পুজো প্রণাম পুষ্পাঞ্জলি সব হয়ে গেল, অনিও প্রণাম করে নিল। এটা আবার কেমন কর্পূর বানাচ্ছ গো? ধুনো 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 ঘি দিয়ে, কি ঘি আর ঘি, কর্পূর, মধু, চন্দন। তাহলে কি ভালো, বেশ ধুনো দিলে বেশ ভালো গন্ধ ওঠে নাকি? এই যে ধুনো দিচ্ছে এখন। তো আমাদের পুজো বলতে গেলে কমপ্লিট, পুরোপুরি পুজো হয়ে গেছে। এবারে প্রসাদ, বাবারে একটু তো চোখ জ্বালা করবেই, কিছু করার নেই। যাই হোক, চলো প্রসাদ টোসাদ খেয়ে নিই, এবারে খুব খিদে পেয়ে গেছে। দেখো আজকে সরস্বতী পুজোর দিনে বৃষ্টি হওয়ার কথা ছিল, তো বৃষ্টি তো হয়নি, কিন্তু ওয়েদারটা একদমই ভালো নেই। তো বাবু আর অনি এদিকে পুজো হয়ে যাওয়ার পরে ঘুরতে গেছে, সরস্বতী ঠাকুর দেখতে গেছে। আর আমি এখন দুপুরের খাবার মানে রান্না করছি। তো এই শাড়ি টাড়ি পরেই রান্না বান্না করছি। তো চলো রান্না করে নিই। দেখো আমরা বেরোচ্ছি খিচুড়ি পার্টি আজকে সরস্বতী পুজোতে। হ্যাঁ, এখন বেরোচ্ছি আমরা, এখন প্রায় 8:30 বেজে গেছে। তো চলো, আমরা 3 জনেই রেডি হয়ে বেরিয়ে গেছি। তো চলো ডাইরেক্ট একদম প্যান্ডেলের ওখানে দেখা হচ্ছে। এই যে দেখো এসেই মাকে প্রণাম করে নিলাম। প্রণাম করে নিয়ে অনি এইদিকে কি করছে, জিমের যেসব জিনিসগুলো আছে সেগুলো নিয়ে দেখো ওঠাচ্ছে। আর এদিকে বাবু ছুটে এলো, ভাবছে যদি পায়ে টায়ে পড়ে যায়।
যাই হোক, আর এদিকে গেমস চলছে, বড়দের গেমসও চলছে, বাচ্চাদেরও চলছে। তো আমিও পার্টিসিপেট করেছিলাম, তো আমি সেকেন্ড হয়েছি। এই যে দেখো, এই গেমসটাতে অনেক জন পার্টিসিপেট করেছে। অনি যেহেতু মোমবাতি জ্বালানো আছে, ও মাচিস জ্বালাতে পারে না, ওই জন্য ও পার্টিসিপেট করেনি। এবারে খেতে বসে গেলাম। এই যে দেখো, আমি একটা গিফট পেয়েছি, সেকেন্ড হয়েছি। এই দেখো আমরা খিচুড়ি খাচ্ছি, অনির্বাণ খিচুড়ি খাচ্ছে, টুম্পা খিচুড়ি খাচ্ছে। এটা গ্রাফাইট ইন্ডিয়ার অ্যারেঞ্জমেন্ট। টুম্পা ফাংশনে একটা গিফট পেয়েছে, দেখো সেকেন্ড হয়েছে। কি ছিল ওটা, কি? এটা তোমার মুঠো করে হাতে করে তুলে আমাদের থালার মধ্যে দিতে হবে। যে তুড়ি আছে, তুড়ির মধ্যে জলটা ধরাবে, সেরকম। টুম্পা বেশি জড়ো করে নিয়েছে, ও যখন মানে এমনি ও জড়ো করতে খুব ভালোবাসে, সেকেন্ড হয়ে যায়। টুম্পার খাওয়া প্রায় শেষ, এবার ও পায়েস খাবে আর ঘর যাবে। অনেক আজকে বাজার গরম, কথাই বলছে না আমার সাথে। আমি পরিষ্কার করেই খাই। ও লাস্টে জিভটা ছাড়িয়ে একবার বুলিয়ে আবার জিভটা ঢুকিয়ে নেবে। এটা মোটেও আমি করি না। এই যে দেখো, আমরা খাওয়া দাওয়া করে বেরিয়ে গেলাম। কি খুঁজছো? আর অনি একদম বাইরে বেরিয়ে গেছে দেখো। তা এখন আমরা বাড়ি চলে যাচ্ছি, খাওয়া হয়ে গেল আমাদের। আমি কি পেয়েছি আর কি, গেমসে তাড়াতাড়ি খোল, এত দেরি করলে হবে না। তো এটাই পেয়েছি, তো এখনও খুলেও দেখিনি। অনি বলছে আমি খুলবো। অনি বাচ্চাদের জন্য গেমস ছিল, তো অনি পার্টিসিপেন্টই করলো না। ও বলছে না, মোমবাতি জ্বালানো ছিল। তো বলবে কি আছে টিফিন বক্স আছে? টিফিন বক্স দেখতে পেলি? তো দেখি, ওই একটুখানি দেখতে পেয়েছে কী করে। দেখ, হটপট মনে হচ্ছে। দেখি খোল। হ্যাঁ দেখি খোল। তো দেখো, এই যে এটা পেয়েছি, খুলে একটু এখানে দেখি। একটু রাখার জিনিস, তো ভালোই দিয়েছে জিনিসটা। তো ঠিক আছে, চলো। তো আমি কি প্রাইজ পেয়েছি সেটা তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো চলো ফ্রেন্ডস, আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে নতুন একটা ব্লগে। সবাই খুব ভালো থাকবে। বাই, গুড নাইট।